জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, নিজের ও পরিবারের ক্ষতি না চাইলে আশ্বিন মাসে ভুলেও দান করবেন না বাড়িতে থাকা এই চারটি জিনিস, নচেৎ আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন বিশেষ কিছু জিনিসের কথা বলবো। আর সেই জিনিসগুলি আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি দান করেন তাহলে আপনার জীবনে যে কেবলমাত্র টাকার অভাব দেখা যাবে, শুধু তাই নয়, সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত দিক থেকে আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। তাই এই আশ্বিন মাস অত্যন্ত পবিত্র। আর এই পবিত্রতম আশ্বিন মাসে আপনি যদি এই কয়েকটি জিনিস দান করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার সাথে থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা ভুল করেও আজকের ভিডিওতে বলা বিশেষ এই জিনিসগুলির মধ্যে যদি কোনো একটি জিনিস আপনি যদি কাউকে ধার হিসাবে দিয়ে থাকেন তাহলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি অন্যত্র চলে যাবে। ফলে বিভিন্ন প্রকার অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিকে একেবারে নষ্ট করে দেবে। বন্ধুরা, অনেক সময় একসঙ্গে থাকতে হলে একে অন্যের দেওয়া নেওয়ার প্রয়োজন পড়ে। সাধারণত কিছু ঘরোয়া সামগ্রী একে অন্যের থেকে নিয়ে ব্যবহার করার অভ্যাস কম বেশি অনেকেরই মধ্যে রয়েছে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্যান্য মাসে এই জিনিসগুলি কাউকে দান করলেও আশ্বিন মাসে ভুল করেও অন্যকে দেওয়া বা অন্য কারোর কাছ থেকে নেওয়া একেবারেই উচিত নয়। আর আপনি যদি এই জিনিসগুলি দেওয়া নেওয়া করে থাকেন তাহলে আপনারই সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল ও ভয়ঙ্কর দারিদ্রতার কালো ছায়া। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে এই জিনিসগুলি আশ্বিন মাস চলাকালীন সময়ে কাউকে যেমন দেবেন না, ঠিক তেমনই আপনি কারোর কাছ থেকে নেবেনও না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধন্য করতে চান তাহলে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পবিত্র এই আশ্বিন মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই পাঠ করুন সামান্য এই ছোট্ট একটি মন্ত্র। জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করে যদি জীবনে সুখ শান্তি লাভ করতে চান এবং সৌভাগ্য আপনার নিত্য সঙ্গী করে রাখতে চান তাহলে শুধুমাত্র এই পবিত্র আশ্বিন মাসে প্রত্যেকটি দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই
নিষ্ঠা ও ভক্তি সহকারে জপ করুন এই ছোট্ট মন্ত্রটি। সুফল আপনি সুনিশ্চিতভাবে নিজে থেকেই উপলব্ধি করবেন। বন্ধুরা, আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আশ্বিন মাস, আর আজ থেকেই আপনি চেষ্টা করবেন এই আশ্বিন মাসের প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার। বন্ধুরা, যদি আপনি এই আশ্বিন মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দরভাবে দিনটিকে শুরু করতে পারেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই আপনার সাথে থাকবে। ঠিক এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, আর তা হল বন্ধুরা, এই আশ্বিন মাসের ভোরে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস থেকে আপনি আপনার ঠাকুর ঘরে নিত্য সেবা দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনি যদি এই গোটা আশ্বিন মাসে উপবাস রেখে আপনি আপনার বাড়িতে নিত্য ঠাকুর পূজা করতে পারেন, তাহলে ভগবান বা ঈশ্বরের কৃপা আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন। বন্ধুরা, সেই সঙ্গে আরও একটি বিষয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আর তা হল এই গোটা আশ্বিন মাস জুড়ে আপনারা চেষ্টা করবেন যে কোনো সময় অন্ততপক্ষে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে প্রত্যেকটা দিন নিত্য প্রজ্বলন করার। কেননা শাস্ত্র মতে এই আশ্বিন মাসে প্রদীপের শিখার আলোয় জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আপনার জীবনে সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই ঠাকুরের নিত্য সেবা করার সময় আপনি এই গাওয়া ঘিয়ের প্রদীপটি অবশ্যই প্রজ্বলন করবেন। তারপর বন্ধুরা, এই পূজা পাঠ হয়ে গেলে আপনি পাঠ করবেন ছোট্ট একটি মন্ত্র, আর এই মন্ত্রটি হল ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা ঠাকুরের সামনে বসে অন্ততপক্ষে 21 বার জপ করবেন। এবং একই সঙ্গে আমি আরও একটি মন্ত্র আপনাদের জানিয়ে দেব, যে মন্ত্রটি আপনারা সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানা ছাড়ার আগেই আপনি এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসেই অন্ততপক্ষে 28 বার জপ করবেন। তবে সব থেকে ভালো ফল পাওয়া যায় যদি আপনি হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে আপনি নিত্য 108 বার জপ করতে পারেন। দেখবেন এই মন্ত্র দুটি জপ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। সেই সঙ্গে আপনার সকল প্রকার মনোবাসনা খুব দ্রুতই পূরণ হবে। বন্ধুরা, আপনারা যদি নিত্য এই দুটি মন্ত্র জপ করতে পারেন, তাহলে মা দুর্গা আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ করবেন। ঠিক তেমনই সর্বশক্তি হয়ে নানান সমস্ত দেবতার আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদাই থাকবে, যার ফলে আপনি যা চাইবেন আপনি তাই সুনিশ্চিতভাবে পাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই ফলটির নাম হলো ডমুর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই ডমুর গাছের ফল খুব সচরাচর দেখতে পাওয়া যায়, কিন্তু একটি প্রবাদ আছে যে ডমুর গাছের ফুল দেখা নাকি অত্যন্ত ভাগ্যের ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমরা কেউ কখনোই ডমুর গাছের ফুল ফুটতে আমরা দেখতে পাই না, কিন্তু ডমুর গাছের ফল আমরা সচরাচর দেখতে পাই। আর আপনি যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী বা কাছাকাছি কোথাও যদি এই ডমুর গাছের ফল দেখে থাকেন, তাহলে সেটা আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন। তবে এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনি এই ফলটিকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। বন্ধুরা, সেই প্রসঙ্গে আমি আপনাদের বলি, আপনি এই ফলটি যে কোনো দিন আপনার বাড়িতে আনতে পারেন। তবে এই ফলটি আপনি যখন আপনার বাড়িতে আনবেন তখন লুকিয়ে আনবেন, অর্থাৎ কোনো কিছু চাপা দিয়ে আনবেন, যাতে আপনি ছাড়া অন্য কেউ না জানতে পারে যে আপনি ডমুর ফল নিয়ে যাচ্ছেন।
বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে ডমুর গাছ হল জ্ঞান, বুদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক, যা খুব সহজেই পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, এই ফলটি আনার পর আপনারা ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সন্ধ্যাবেলায়, অর্থাৎ যেদিন আপনারা এই ডমুর ফলটি আপনার বাড়িতে আনবেন সেই দিন সন্ধ্যাবেলায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় ঠাকুরতলায় এবং ঠাকুর ঘরে যেভাবে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা দেবেন, ধূপ দেখাবেন। তারপর নিয়ম অনুযায়ী 3 বার শঙ্খধ্বনিও দেবেন। এরপর আপনারা 2টি ডমুর ফল নেবেন এবং সেই 2টি ডমুর ফলের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই ডমুর ফল 2টি নেওয়ার ক্ষেত্রে ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন, যেন সেই ডমুরে পোকা খাওয়া বা দাগি যেন না হয়। এক কথায় বলতে গেলে নিখুঁত ডমুর ফল 2টি নেবেন। তারপর এই স্বস্তিক চিহ্ন ও নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন। আর এটি অঙ্কন করার জন্য আপনারা সিঁদুরের ব্যবহার করবেন। বন্ধুরা, কিছুটা পরিমাণ সিঁদুর নেবেন এবং তাতে কিছুটা গাওয়া ঘি দিয়ে সেই সিঁদুরটিকে গুলিয়ে নেবেন। তারপর সেই সিঁদুর মাখা দিয়ে 2টি ডমুরের গায়েতেই আপনি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন। তারপর আপনি একটি ডমুর আপনার আর্থিক অবস্থার কথা আপনি মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করবেন। তারপর আপনার সমস্ত সমস্যার কথা মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করা হলে আপনি ওই ডমুরটি নিয়ে ওম নারায়ণ শরণং গচ্ছামি এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দেবেন। ঠিক একই নিয়মে, একই পদ্ধতিতে পড়ে থাকা অবশিষ্ট অপর ডমুর ফলটিও আপনি মা লক্ষ্মীর চরণে একইভাবে নিবেদন করবেন। বন্ধুরা, এরপর আপনাকে ওই ডমুর ফল 2টি মা লক্ষ্মীর চরণে টানা 7 দিন রেখে দিতে হবে এবং আপনাকে রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখাতে হবে, ধূপ দেখাতে হবে। ঠিক যেভাবে আপনি আপনার ঠাকুর ঘরে সকল দেবদেবীকে পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনাকে ওই ডমুর ফল 2টিরও পুজো আরাধনা করতে হবে। এরপর 7 দিন হয়ে গেলে আপনারা ওই ডমুর ফল 2টি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার ওপর দিকে ওই পুঁটুলিটিকে ঝুলিয়ে রাখবেন। এর ফলে দেখবেন আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে। আপনাদের জীবনে প্রতিটা পদক্ষেপে সফলতা আসবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, রাতারাতি আপনারা ধনী হয়ে যাবেন। আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে। তাই বন্ধুরা, এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো, আর তা হলো আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, ভুল করেও আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা এই আশ্বিন মাসে কাউকে দেবেন না বা কারোর বাড়ি থেকে নেবেনও না। বন্ধুরা, এমনিতেও শাস্ত্র মতে ঝাড়ু দান করা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। কেননা শাস্ত্রে এমনটা উল্লেখিত রয়েছে যে এই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অর্থাৎ অলক্ষ্মীকে দূর করা হয়, ঠিক তেমনই এই অলক্ষ্মীকে দূর করে পজিটিভ শক্তিকে গৃহে আনতে সাহায্য করে এই ঝাড়ু বা ঝাঁটা। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে ধরা হয়। আর আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দিয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্মীহীন হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে
পথের ভিখারি হয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, শুধুমাত্র এই আশ্বিন মাস নয়, সারা জীবনে কখনোই কোনো পরিস্থিতিতে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাল বা চাউল। হ্যাঁ বন্ধুরা, ধান থেকে যে চাল হয় সেই চাল আপনি ভুল করেও আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না বা কারোর কাছ থেকে নেবেনও না। বন্ধুরা, এই চাল আপনি দিনের বেলা লেনদেন করলেও সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর বাড়ি থেকে কখনোই কাউকে এই চাল দান করবেন না। বন্ধুরা, যদি কাউকে চাল দিতেই হয় তাহলে আপনি সূর্য থাকাকালীন সময়ে আপনি তাকে দিয়ে দেবেন বা আপনি নিয়ে আসবেন, কিন্তু ভুল করে ওই সন্ধ্যার পরে এই চালের লেনদেন করবেন না। আর আপনি যদি এই চাল সন্ধ্যার পরে কাউকে দিয়ে থাকেন বা আপনি যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন। এবং ঠিক তেমনই এই পবিত্রতম আশ্বিন মাসে আপনার বাড়ি থেকে যদি চাল অন্যত্র কাউকে দান করেন, তাহলে আপনি মা দুর্গার রসানলে পড়বেন, আপনার জীবনে চরম ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে আসবেন। আর এর ফলে আপনার জীবন তথা আপনার পরিবার ছারখার হয়ে যাবে। তাই আপনারা যদি একেবারে রাস্তার ভিখারি হয়ে ধ্বংস হতে না চান, তাহলে এই চালের লেনদেন করা থেকে একেবারেই বিরত থাকবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার পুরনো ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার ব্যবহার করা বা আপনার পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে কখনোই এই আশ্বিন মাস চলাকালীন দেবেন না। এতে আপনার যেমন ক্ষতি হতে পারে, ঠিক তেমনই আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর ওপর চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। তাই এমন কাজ করা থেকে সম্পূর্ণরূপে নিজেদের বিরত রাখুন। বন্ধুরা, পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দান করলে আপনার গৃহলক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি আপনার দেবার ইচ্ছা হয়, তাহলে আপনি তাকে নতুন একটি বস্ত্র কিনে দান করুন। এতে আপনার যেমন মঙ্গল হবে, ঠিক তেমনই আপনার পরিবারের মঙ্গল হবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, রান্না করা বাসি খাবার ভুল করেও আপনি আশ্বিন মাসে কাউকে দান করবেন না। যদি কেউ আপনার বাড়িতে খাবার চাইতে আসে, তাহলে অবশ্যই তাকে রান্না করে নতুন খাবার দেবেন। বাসি খাবার ভুল করেও কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের রান্নাঘরে এই লবণ বা নুন থেকেই থাকে। আর শাস্ত্রমতে মনে করা হয় যে এই লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। তাই এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন কখনোই লবণ কাউকে দান করবেন না বা কারোর কাছ থেকে আপনি নেবেনও না। এর ফলে মা লক্ষ্মী আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার সংসার একেবারে লক্ষ্মীহীন হয়ে পড়বে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল বিশেষ বিশেষ জিনিসগুলির কথা আপনাদের জানিয়ে দিলাম, তার মধ্যে একটি জিনিসও আপনি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন সময়ে ভুলেও কাউকে দান করবেন না। সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পরিবারের দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বহু মানুষ আজও মেনে চলছে, তারা উপকার পেয়েছে। আপনিও মেনে চলুন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন।